এবার সংক্রান্তির দিন শরীরটা খারাপ থাকায় উন্ধিও তো বানাতে পারিনি, আর পিঠে পুলিও সেরকম একটা বানানো যাবে না। তবে মনটা বড় আনচান করছিল মিষ্টি খাওয়ার জন্য, তাই ভাবলাম পিঠে পুলি না বানাতে পারি একটুখানি পায়েস তো বানানো যেতেই পারে। যেমন ভাবা তেমন কাজ। আলুর দম হতে না হতেই একটা গামলায় 1 লিটার দুধ ফুটতে দিয়েছি সামান্য এলাচের গুঁড়ো আর তার সাথে তেজপাতা দিয়ে। গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ঘি ভালো করে মেখে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণে চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটু লাচ্ছা পরোটা বানিয়ে নিই। লাচ্ছা পরোটা বানাতে একটু টাইম বেশি লাগে, তবে আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখো, যেরকম নর্মাল পরোটা বানাতে সময় লাগে ঠিক ততটাই সময় লাগবে। আসলে সবই আমাদের মাথার খেলা। লাচ্ছা পরোটা কেন জানি না অন্যান্য পরোটার তুলনায় একটু স্পেশাল বলে মনে হয়, তাই আর কি এই আয়োজন। চালগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন চিনি আর সামান্য পরিমাণে নুন দিয়ে আরেকটুখানি পায়েসটাকে ফুটিয়ে নিচ্ছি। লাচ্ছা পরোটাগুলো বেলে নিয়ে এপিটোপিট ভালো করে আগে রুটির মতন সেকে তার উপর অল্প অল্প তেল দিয়ে এপিটোপিট দুপাশে ভালো করে ক্রাঞ্চি করে ভেজে নিয়েছি। একটা অন্য পাত্রে ঘি গরম করে ড্রাই ফ্রুটগুলো ভেজে এই যে পায়েসের মধ্যে মিশিয়ে নামিয়ে নিয়েছি। আসলে জানো তো, ঘরে থাকা জিনিসগুলো দিয়ে একটু এদিক ওদিক করে রান্না করলেই সেই রান্নাগুলো স্পেশাল হয়ে ওঠে। তাই আজকে স্পেশাল দিনে ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই আমাদের এই আয়োজন। কেমন লাগলো জানাতে ভুলো না, আর তোমরা মকর সংক্রান্তিতে কি কি রান্না করলে সেটাও কমেন্টে জানিও।